শুভ সন্ধ্যা বন্ধুরা। বেরিয়েছিলাম 3 বান্ধবী মিলে একটা দরকারি কাজে না, একটা হচ্ছে অদরকারি কাজে, যেটা কোনো মানে নেই, মাথা নেই মুন্ডু নেই, সেইটা করতে আর কি। যাই হোক, মনে করো ঘুরতেই বেরিয়েছি। তো কিছুদিন আগে মান্তু বলে আমার একটা বান্ধবী ছিল, সেই বান্ধবীটার ছিল মানে আছে। তো ওর ছেলের অনুষ্ঠানে আমাদের জুডিওতে যাওয়ার কথা ছিল গিফট কিনতে। তো সেটা আমাদের কার্যকরী হয়নি প্রচণ্ড পরিমাণে বৃষ্টির জন্য। সেই ব্লগও আছে, তোমরা যারা দেখো ব্লগ জানো। তো সেদিনকে আমাদের যাওয়া হয়নি বলে, তো সেই আশাটা আজকে পূরণ করলাম। আশা না, ইচ্ছা। সেই ইচ্ছাটা আজকে পূরণ করলাম জুডিওতে গিয়ে। রবিবার দিনকার সন্ধ্যা, আজকে বসেছি ভয়েস দিতে। কবেকার ভিডিও এটা আমি বলতে পারবো না, অনেক দিন হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা পেন্ডিং হয়ে পড়েছিল, তো আজকে সন্ধ্যাবেলা বসে বসে আমি এখন ভিডিওটা এডিট করছি। চলে গেছিলাম জুডিওতে, এখানে অফার চলছিল, বিভিন্ন জিনিসের অফার চলছিল, আর এত পরিমাণে ভিড় যা ভাবার বাইরে। আর আমি এই প্রথমে লাইফে প্রথমবার ফার্স্ট আমি জুডিওতে গেলাম। শুনেছি জুডিওর জিনিস খুব ভালো, খুব কম দাম, কিন্তু আমি কখনো যাইনি, কিনিনি, দেখিও নি। তো এই প্রথমবার জুডিওতে গেলাম। জানি না জিনিসের দাম কম না বেশি, কিন্তু এত ভিড়ের মধ্যে আমি কিচ্ছু দেখতে পারিনি, কিচ্ছু আমার পছন্দ হয়নি। আর সবথেকে বড় কথা হচ্ছে আমরা অনেক দেরি করে গেছি, ফলে প্রচুর পরিমাণে সেল হয়ে গেছে। এই দেখো 49-এ এখানে ছিল লিপস্টিক, সেই ম্যাটের যে লিপস্টিকগুলো সেগুলো সব বিক্রি হয়ে গেছে, ফাঁকা পড়ে রয়েছে সব। তো যতটা এখানে পেরেছি দেখেছি, দেখিনি যে তা না, দেখেছি। আর সবথেকে দুঃখের একটা খবর হচ্ছে সেটা হচ্ছে এখানে যা জিনিস, জামা কাপড় যা আছে, কোনোটাই আমার গায়ে হবে না। বিশ্বের 1 নম্বর মোটা ব্যক্তি যদি কেউ থেকে থাকে, তাহলে সেটা হলাম আমি। জানি না, আমি জিনিস যখন কিনতে যাই তখন আমার সঙ্গে এটাই হয়, কিচ্ছু আমি পাই না। তো চলো ভিডিওটা এনজয় করো, দেখতে থাকো, ছোট্টখাট্টো ভিডিও একটা, দেখতে থাকো। রেঞ্জ কত? রেঞ্জ দেখে নে। ও নেব না। কত দাম এটা? কত? কি করেছে মানুষ, লোকজন হন্ড ভন্ড করে দিয়ে। আয়নায় দেখে নিলাম নিজেকে, দেখি নে। তো এখানের গল্প শেষ করলে এখন আমরা যাব হচ্ছে স্টার মল। এখানে কিচ্ছুই আমরা পেলাম না, আর কারোর কিছুই পছন্দ হলো না, হাতিয়ে হুতিয়ে দেখাদেখি হলো। আর আমি খুব একটা শপিং মল থেকে জিনিস কিনতে পারিও না, জানি না কেন। যাই হোক, যদিও কোনো সময় পারি, সেটা হয়তো খুব কম, ওই একটা লটারি লাগার মতন এরকম। আর এখানে মৌ এই ড্রেসটা দেখেছিল, ড্রেসটা আমারও খুব পছন্দ হয়েছিল, মৌয়ের গায়েরই মাপের, কিন্তু ও কী যেন একটা ডিফেক্ট পেয়েছে, সেই জন্য নেয়নি। ও বেশ খুঁতখুঁতে আছে, আর বেশ দেখে শুনে বেরও করতে পারে, তো সেই জন্য নেয়নি। না হলে ওর পছন্দ হয়েছিল, ও নিত, ও কিনতে গেছিলো, ওরা দুজন কিনতো, ডোনা আর মৌ, কিন্তু আমি কিন্তু কিনতে যাইনি, আমি ওদের সাথে ঘুরতে গেছি। তাই বললাম চল ওপরে যাই, চল একটু ওপরটা ঘুরে আসি। নিচটা তো ঘুরলাম, এবার ওপরটা ঘুরে আসি। ওপর থেকে দেখাচ্ছি তোমাদের ভিড়টা দেখো, ওপরে একটু তুলনামূলক ফাঁকা, শুধুমাত্র জেন্টসদের জন্য। নিচটা দেখো কি ভিড়, কি ভিড়। এইবার চলেছি আমরা স্টার মলের পথে। এই যে একটুখানি হাঁটা রাস্তা, দেখো বৃষ্টি হয়েছে, কি জল জমেছে। চলো স্টার মলে যাই, দেখি স্টার মলে গিয়ে কিছু কিনতে পারি নাকি সেখান থেকেও খালি হাতে ফিরতে হয়। এই যে আইনক্স, আর আইনক্স দেখলেই আমার মনে হয় যেন একটুখানি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখি। আমার ভীষণ ভালো লাগে আইনক্সে সিনেমা দেখতে। তো এই যে হাঁটা রাস্তা চলে গেছি, পৌঁছেও গেছি, এখন বসবো। এখান থেকেও সেরকম কিছু কিনতে পারিনি, মৌ দুটো কুর্তি কিনেছে। তো চলো এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো, করে বাড়ি ফিরবো। এবারে ফাঁকা ফাঁকা চাই। এটা হচ্ছে স্টার মলের ফুড কোর্ট। এখানে খাবার খুব সুন্দর সুন্দর পাওয়া যায়, কিন্তু প্রচুর প্রচুর খাবারের দাম। যাই হোক, চলো এসেছি যখন, কিছু তো একটু খেতেই হবে। সবাই মুখ নাড়ছে, আমরা না নাড়লে হয়। আর পা ব্যথা হয়ে গেছে, অনেক ঘুরতে ঘুরতে না পা ব্যথা হয়ে গেছে। তো এখানে মৌ আর ডোনা দুজনে গেছে, দুজনে গিয়ে রোল অর্ডার করে নিয়ে এসছে। এই যে 3 জনের 3টে রোল নিয়ে এসছে। এই টুকটুক করে বসে খাবো, খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর অনেকটা রাত হয়ে গেছে, বেশ ঘুরতে ঘুরতে প্রচুর অনেকটা টাইম কভার হয়ে গেছে, আমরা বুঝতেই পারিনি। প্রায় 9:30 বাজে তখন। আর আমার ছেলে ফোন করছে, আমার ছেলে রাস্তায় বেরিয়েছো কি
স্যারের জেরক্স করতে, অনেক সময় স্যারের পড়া টড়া লাগে, তো সেই জন্য বেরিয়েছে। আর স্টার মলটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, কাছাকাছি। তো বললো, মা তুমি কি কাছাকাছি আছো, তাহলে তোমাকে আমি বাইক নিয়ে এসেছি, তোমাকে একেবারে নিয়ে চলে যাবো। আমি বলছি ঠিক আছে, তুই তাহলে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। তো আমাদের মোটামুটি হয়েই গেছে। এবারে এই যে আমরা অটোর জন্য দাঁড়িয়ে আছি, দেখো অটোর জন্য অনেকটা রাত হয়ে গেছে, তো সেই জন্য সমস্যা হয়ে গেছে। যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিয়ে। দেখো আমার ছেলে, মা আর মাসি দুজনকে নিয়ে বাইকে উঠেছে। মৌ ওর মাসি আমার বোনের মতন। তো চলো, তো একটু ভয় ভয় পেলেও ভালোই বাইকটা চালিয়েছে। তো চলো আজকের ভিডিওটা শেষ করছি। টাটা, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। টাটা টাটা, বাই বাই।